ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে সফরের অংশ হিসেবে রংপুরে নির্বাচনী জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩০ জানুয়ারি জনসভায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদকেও আমাদের সম্মান জানাতে হবে। কোন মার্কাকে ভোট দিব? এতদিন সারা দেশে নির্বাচনী জনসভাগুলোতে কেবল দলীয় প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন তারেক রহমান। গণভোটের বিষয়ে তার নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দলের নেতারা জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট নিয়ে বিএনপি চেয়ারম্যানের সমালোচনা করে আসছিলেন। নীরবতা ভেঙে এবার রংপুরের জনসভায় নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হাঁ এবং না, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জনসভার আগে সন্ধ্যা 6টার দিকে তারেক রহমান সড়কযোগে বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জে বামনপুর গ্রামে যান। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে আবু সাইদের বাড়িতে গিয়ে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বড় ভাই রমজান আলী, আবু হোসেন সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে ফিরে জনসভাতেই তিনি এ আহ্বান জানালেন।